তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে তো আপনি জানেন না এই জন্য আপনাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখুন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এই জন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে এটা কে ভাববে? বা ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা সাদ এরকম করে, আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলা কি মানে? কি মজা নিচ্ছে? কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে ওয়াতালাদ্দুদু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফর, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দেগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা, আপনার তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামানায়, হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কন কা?
কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান, নাপাক, নাজাসুন, নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন, ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো, চাও আমি তোমার করে আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাদের, কিন্তু তোমরা জিন্দেগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই সমস্ত মখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম,
এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না। সবাই এই হাতে ধরা যে মোবাইল, এগুলোও নামান। একজনও একদম নিষেধ করলাম স্পষ্ট, এই হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা না শুনলে আমি উঠাই দেবেন, ভাইয়া আমার এনে বসা যাবে না, সাফ নিষেধ করলাম। এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতে হাতে ধরা, এটা পরিষ্কার নিষেধ। এই জন্য আমরা সবাই যার যার হাতের মোবাইল নামান, বন্ধ করে পকেটে হেফাজত করা। মূলত আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা আদব, আল্লাহর কথার হুকুম এটা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমাদের দুইটা কাজ, এক মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনা, দুই নাম্বার হলো চুপ থাকা। তাহলে মনোযোগ হয় না মোবাইল হাতে থাকে। কেন মনোযোগ হয় না? বারবার এই মোবাইলের দিকে নজর যায়। তো বারবারই যদি মোবাইলের দিকে নজর যায়, ওইটার কথা মনে পড়ে, মোবাইলেই ঠিক মতো উঠাইবার ফিকির থাকে, নিজের কলিজায় কথা ঢোকে না। তাহলে এখন আমার মোবাইলে তো ঠিক আছে ওয়াজ উঠছে, এবং মোবাইলে তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ আছে, কিন্তু আমার নিজের জীবনে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে কি হলো সেটা তো দেখার বিষয়। তো এখন আমার মোবাইলে 10,000 ওয়াজ আছে কারো, এতে কবরের আযাব মাপ, এতে আখেরাত মাপ হয়ে যাবে। এই জন্য এটা কোনো, বরং মনোযোগ দাও। যে যারা বুট খাইতেছেন, বাদাম খাইতেছেন, এটাও থামুন, বুট বাদামও খাবেন। আল্লাহর কথা কমই শুনো, 5 মিনিট শুনলেও কোনো অসুবিধা নেই, 1 মিনিটে শুনো, কিন্তু দিল দিয়ে শুনতে, আন্তরিকতা। বুটও খাবেন, ওয়াজও শুনবেন, ফায়দা আসবে না। বাদাম খাবেন, ওয়াজ শুনবেন, তো লাভ হবে না, উপকার আসবে না। মোবাইল টিপবেন, ওয়াজও শুনবেন, তো লাভ আসবে না। একটা জিনিস মনে রাখতে হবে, একটা ছোট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট, মেহনত, অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক কিছু মিলাইয়াই একটা মাহফিল। এই পোস্টার, হ্যান্ডবিল, মাইক, জেনারেটর, প্যান্ডেল, সামিয়ানা, লাইট, এরপরে বক্তা দাওয়াত দেওয়া, ওনাদেরকে ঠিকমতো আনা, মানুষের বসার জন্য জায়গা করা, মেহমানদারি করা, ইত্যাদি ইত্যাদি মিলায়া অনেক কাজ। এরপরে কারো কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 50 টাকা একত্র করে করে এরপরে একটা মাহফিল। তাইলে এই এত কষ্টের আয়োজন, এত জনের থেকে এত কষ্ট করে আয়োজনের মাকসাদ কি? যে কিছু লোক বসে বসে বুট খাবে, বাদাম খাবে, কিছু চটপটি বিক্রি হবে, আর সবাই মোবাইলে 2টা ছবি উঠাবে, কতক্ষণ কথাবার্তা হই হুল্লোড় করে চলে যাবে, এটাই মাকসাদ? বলেন ইনসাফ এটা? এটাই বিবেকের দাবি হয়? এটা আমরা যে কেউ বুঝলে বুঝবো। ইনসাফের সাথে যদি ভাবি, তাহলে আমাদের ভাবা উচিত ছোট বড় প্রত্যেকটি মাহফিলের আয়োজনের মূল মাকসাদ আল্লাহর বান্দার জিন্দেগি পরিবর্তন। আমরা যে যেভাবে আছি, যে যে অবস্থায় আছি, এই অবস্থার থেকে উত্তরণ, আরো আগে বাড়া, আখেরাতের দিকে আগে বাড়া, নেকির রাস্তায় আগে বাড়া, গুনাহের রাস্তায় পিছনে পড়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে, আখিরাত তোমাদের সামনে আসতেছে। প্রতি 1 ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যায়, আখিরাত আমার সামনে, কবর আমার সামনে আসতেছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুনু আবনা আল আখিরা,
ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, অতএব উম্মত তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও। অর্থাৎ এই ছেলে, অপদার্থ কোথাকার, নিষেধ করলাম না মোবাইলটা তুলতে না, এটা ফালতু কোথাকার। আবারও কয় হে বোঝে না, হে আরেকজনের দেয় কেডা, আমরা সিরা খাই, আমরা বুঝি না, বেওকুফ কোথাকার। সাবধান, আমি নিষেধ করলাম বারবার, তোমার পছন্দ না হলে তুমি এনতে চলে যাও, আমি কি মানা করছি নাকি? এটা তো আমরা ভোটে দাঁড়াইছি না যে আমার যত বেশি লোক আসে ততই আমার লাভ, আমার ভোটার বাইরে বা আমাকে ইলেকশনে খারাইছি তো বলেন না তো, আর আমি কি কোনো মার্কা নিয়ে আসছি? আমার আল্লাহর কথা বলা দরকার, একজনই হোক 10 জনই শুনুক, অসুবিধা কি? এটা কোনো সমস্যা নেই, কিন্তু মনোযোগ লাগবে, কম হোক বেশি হোক, উপলব্ধি লাগবে। এই জন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো। তাহলে এই জন্য বললাম যে মূলত আমরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার আগে বাড়ছে, সামনে তোমার আখিরাত, অতএব তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হইও না। মানুষ জানে শুধু একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন কুলি, একজন দিনমজুর, একজন সিএনজি ড্রাইভার, একজন অটো ড্রাইভার, একটা এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার। তাহলে এটা তো দুনিয়ার পরিচয়। আখিরাতের পরিচয়, আখিরাতের পরিচয় কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখিরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হও, লোকে যেন বলে লোকটা নামাজি, দিনদার, চরিত্রবান, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হালাল হারামের পার্থক্য মেনে চলে, আখলাক সুন্দর, কথা সুন্দর, চরিত্র সুন্দর। এই যে এই পরিচয়গুলো আল্লাহর নবী বলেন তোমার জীবনে যেন আসে, এইটুকু তোমার পরিচয় বানাও। তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, কিছুক্ষণের আয়োজন, কিছুক্ষণের মালা ঠোলা ঘটিবাটি, যেটা নিয়া তুমি তামসা করলা, খেলাধুলা করলো, খেলাধুলা করলো, ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি, হ্যাঁ, ঘর বানাইছি, রান্না বান্না করছি, দেখছি হান্ডি পাতিল অনেক কিছুই ছিল। একটু পরে সন্ধ্যা হয়েছে অথবা মা ডাক দিছে, তো সব নিজের হাতে ভাঙ্গা ফেলাইয়া দৌড় দিয়া মায়ের কোলে চলে গেছি। তার মানে রব্বুল আলামিন বলে দুনিয়া মালা ঠোলা, দুনিয়া খেলনা বান্দা, খেলাধুলা, তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাত, পরকাল, জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা, বাঁচার সার্থকতা আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। প্রিয় ভাই, তোমরা যারা এই সমাজের মানুষ, আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলকে আলাদা গুরুত্ব দিই। আমি প্রথম যখন, আরো বহু আগে, সর্বপ্রথম যখন এই নওজোয়ান, আগে কারা ছিল আমার তো নাম মনে নাই, আমির সাহেবের কথা মনে আছে, তো এই তখনই আমি এই মাহফিল যখন রাস্তার পাশে উঁচা জায়গায় হয়েছিল প্রথমবার, তখনই আমি আসছিলাম এবং আমি নিজে তখন আন্তরিকভাবে এই মাহফিলের জন্য খোঁজ খবর নিয়েছিলাম। আরও একবারও আমি মাহফিলে 2 জন বা 3 জন ছেলেকে পাগড়ি দিছিলাম, আমার মনে হয় পরে আরেকবার। আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের 4টা ছেলে পাগড়ি নিল, এটা আশ্চর্য, আশ্চর্য। ওই ছেলেরা কই? আবার দাঁড়াও তো তোমরা। তারা বলে নিশ্চয়ই যারা নাফরমান, পাপী, অবাধ্য, তারা ইমানদার নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে, ধাঁসে, হুজুর যায়, আরে অল্প বয়সে দাড়ি রেখে গেছে রে, আরে এই মানে আরে একেবারে বুজুর্গ দরবেশ, মানে এরকম কি টিটকারি, মানে
হাসে, মস্কারি করে। ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশে দিয়া গেলে টিটকারি করে, আঙ্গুল দিয়া তুলে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা বলেন ইদা কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, পরিবারের বউ বাচ্চাদের সামনেও দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, মনে রাখো, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন, আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার ইমানদার নেককার বান্দা এসব বেঈমানকে দেখে হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন আমার ইমানদার বান্দা হাসবে, সেদিন নেককার বান্দা হাসবে। সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা, তো সেদিন ওই হাসবে তাদেরকে, হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান্নামীর দৃশ্য, আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে। ইয়ানজুরুন, দেখবে দেখবে। আর কি বলবে? মজা করে বলবে জান্নাতি তখন, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, এই নাফরমান, সারা জিন্দেগি যা নাফরমানি করেছিলে আজকে তার বিনিময় পেয়েছো তো, পেয়েছো তো। আরো দেখো নারী, আরো দেখো ছবি, আরো দেখো উলঙ্গ দৃশ্য, আরো জিনা ব্যভিচার দেখো, করো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও, একটা সেজদা না দেওয়ার পরিণতি, আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো, দেখো। এভাবে বলবে। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা বলবে আফামা নাহনু বিমাইতিন, জান্নাতি বলবে হে জাহান্নামী নাফরমান, মনে রাখিস বেটা আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। তার মানে আমি জান্নাতি, আমারও মরণ নাই, তুই জাহান্নামী, তোরও মরণ নাই, অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না, তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে। এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে, এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, কালকে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়, তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, কিন্তু আখিরাতে বদলাবে না। আখিরাতে কি হবে না ভাইয়া? যেন তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো, তুমি মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষ। এই সমাজ মূল্যায়ন করুক বা না, এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না, এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না, এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না। কথার কথা যারা করে না, তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে? মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে? বেতন 8,000 টাকা, তো কি 10,000 টাকা, তো মানুষ মূল্যায়ন করে নাই, তো এত অসুবিধা কি? এত অসুবিধা কি? এই জন্য আমি অনুরোধ করলাম, প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত, দুনিয়া দিয়ে হিসাব মিলাইলে হইতো না, দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে। দুনিয়াতে এই কেউ সম্মানী, আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত, চূড়ান্ত ঘৃণিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দিগি আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান, বান্দা আখিরাতই হচ্ছে জীবন। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে আপনি জানেন না, এই জন্য আপনারা ছেড়ে দিলাম। কথা বলেন না কেন?
সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিস কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এই জন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি